আল্লামা সাঈদী বলেছিলেন আজ থেকে 20 বছর আগে, কোরআনতে বলছি, আল্লামা সাঈদী আজ থেকে 20 বছর আগে একটা ওয়াজ করেছিলেন। বলেছিলেন বাড়াবাড়ি করছো করো, বাঙালি মুসলিম তাওহীদি জাতি যেদিন সবাই মিলে নারা দিবে, এক নারাতে জুতা স্যান্ডেল পায়ে দেওয়ার ইঁদুরের গর্ত খুঁজে পাবা না, দিল্লি মামু বাড়িতে গিয়ে পড়বা। 20 বছর পরে আজকের বাস্তবতাকে মিল আছে? জোরে বলেন, মিল তো আছে। বাস আর ওয়াজ আমার দরকার। এতদিন পর্যন্ত 16.5 বছরের নির্যাতন জুলুম অত্যাচার, এই নির্যাতন জুলুম অত্যাচারের পর যখন জেলখানার থেকে আলেম ওলামা বের হলো, আল্লাহ তাআলা ময়দানটা আলেম ওলামাদের জন্য খোলামেলা উন্মুক্ত করে দিল। মুসাকে যেমন সুন্দর বাড়ি ঘর করে দিল, আর 16.5 বছরের স্বৈরাচারের স্বৈরা শাসনের পরে এই ক্লান্তি লগ্নে নয়, এখন স্বাধীনভাবে নিঃশ্বাস ফেলানোর গোটা বাংলাদেশটা উন্মুক্ত ভালো মানুষের পরিবেশ করে দিল। আমার প্রিয় ভাই, এবার ফেরাউন বলে, ও হামান। হামান ফেরাউনের কি হয় ভুলে গেছেন? ভুলে গেছেন। প্রধান উপদেষ্টা হামানকে ডেকে বলে, হামান বলে কি, এই যে রাস্তাটা এত সুন্দর কে বানালো? হামান কয়, বড় খোদা যা বলার বলেছেন, আর বলবেন তো? খোদাগিরি আপনার শেষ, আমিও শেষ, 15 আগস্ট শেষ, খিচড়িও শেষ। কারণ হলো একটা কি, বলে যদি কোন কে বানালো? পার্লামেন্টে আইন পাস করছেন, আনা রব্বুকুমুল আলা, আমি হইলাম বড় খোদা। তে খোদা হয়ে যদি জিজ্ঞেস করেন কে বানালো, তাতে বোঝা গেল তোমার খোদা না, তুমি হুদা। তোমার নাই কোনো পাওয়ার, নাই কোনো অধিকার, নাই কোনো যোগ্যতা। মিসাই পুলিশকে দই দিয়া, তোমার কয়েকজন সারা সামুন্ডা দিয়া, ভয় ভীতি দেখাইয়া তুমি ক্ষমতায় টিকে আসো। আল্লাহ তাআলা বললেন, মুসা চিন্তা করেন না। ফেরাউন বললেন, হামান কি করা যায় বলো? বলে কি আর করবেন প্রিয় ভাই, এর মধ্যে যখন মুসা আলাইহিস সালামের পালানোর খবর পেয়েছে, ফেরাউন বাড়িতে সরাসরি ছুটছে। ছোটার পর বউকে বলতেছে, তুই নাকি মুসার ইমান আনছিস, ওর খোদাকে তুই মানিস? বলে হা। মাস্তাও নাকি মানে? বলে হা। মাস্তার নাম কি মনে আছে? তার বাড়ির কাছের মেয়ে। ও মাস্তা, বলে কি, তুই কি মুসার প্রতি ঈমান আনিছিস? বলে হ্যাঁ। আমি কি তোর খোদা নয়? বলে অসম্ভব, তোমার মতো জানোয়ার স্বৈরাচার কোনোদিন খোদা হতে পারে না। তাই নাকি? বলে হ্যাঁ। মাস্তাকে মারা শুরু করে দিল, এমন মারলো চোখের সামনে 3টি বাচ্চাকে হত্যা করলো, নৃশংসভাবে হত্যা করলো। মাস্তা চোখের পানি ছেড়ে দেয়। ছোট্ট বাচ্চাকে যখন কোল থেকে ছিনিয়ে নিয়েছে, ফুটন্ত টকবগে তেলের মধ্যে যখন নিক্ষেপ করবে, ছোট্ট বাচ্চা ডেকে বলে, মা তুমি কেঁদো না গো মা, তুমি কেঁদো না। আমার বড় বোন আল্লাহর সান্নিধ্যে দিদারে চলে গেছে, 2 নাম্বার বোন চলে গেছে। মা আমিও যাচ্ছি, একটু পরে দেখা হবে আল্লাহর কাছে তোমার আর আমার। এরপরে তার মাকে হত্যা করলো। আমার আপনার নবীজি যেদিন মেরাজে যায়, সেদিন জান্নাতে খুশবু তার নাকের মধ্যে আসলো। সহিহ মুসলিম শরীফের হাদিসে আসছে, জিব্রাইলকে বললেন, ইয়া আখি জিব্রাইল, জান্নাতের খুশবু আমার নাকের মধ্যে আসে কোত্থেকে? বলে, ইয়া রাসূলুল্লাহ, এটি এমন একটি কবর, যে মেয়েটা ফেরাউনের বাড়িতে কাজ করত, ওই মেয়েটা ইমানের উপর অনল অবিচল ছিল। কুল ইন কানা আবাউকুম। প্রিয় ভাই, আয়াতে আমি যাচ্ছি না। এবার যখন কোরআনের উপর যারা বলছিল, ইন্নাল্লাহা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার প্রিয় ভাই, যারা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ,
আল্লাহর প্রতি যারা ঈমান অবিচল থাকবে আর বলবে আমার রব আল্লাহ, আল্লাহ বলেন তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নেই। সুবহানাল্লাহ বলেন না কেন? এই মাছটা আল্লাহর প্রতি ঈমান এনেছিল, আল্লাহর প্রতি অবিচল ছিল। এবার জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, ওই কাজের মেয়েটা ঈমানের উপর অনল অবিচল থাকার কারণে তার কবর থেকে জান্নাতের খুশবু আসতেছে। ও আখে জিবরাইল, ও ভাই জিবরাইল, এই জান্নাতের ঘেরান আসবে কতদিন? বলে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তার কবর থেকে জান্নাতের খুশবু আসতেই থাকবে। সুবহানাল্লাহ। বিবি আসিয়াকে মারা শুরু করে দিল, মারতেছে আর বলতেছে বল আমি তোর বড় খোদা, বল। বিবি আসিয়া বললেন অসম্ভব। বলে তোর কথা মতো সব করেছি, তোর কথা মতো মূসাকে মাফ করে দিয়েছি। সেই মূসা এখন আমার দুশমন, আমার বিরুদ্ধে অবস্থান করছে, আমাকে তালাক দিয়ে পলায়ন করেছে, ওরে ধরবো, শাস্তি দিব, আগে তোকে সাইজ করব তারপরে। এবার ফিরআউনের স্ত্রী বিবি আসিয়া বললেন শোনো স্বামী, না না, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, আল্লাহর প্রতি ঈমান এনেছি। মূসা বলেছেন আল্লাহর প্রতি ঈমান আনার পরে তার উপর যদি কেউ ইস্তেকামাত থাকে, অর্থাৎ অনল অবিচল থাকে, জেল হবে, জুলুম হবে, অত্যাচার হবে, নির্যাতন হবে, গুলি খাওয়া লাগবে, পাটারা হবে, বুক ঝাঁঝরা হবে, অল্প বয়সকে মা বোনদেরকে বিধবার শাড়ি পরা লাগবে, কথা বলেন না কেন? চাকরি হারান লাগবে, বাড়িতে থাকা যাবে না, কনকনে শীতের মধ্যে সরিষার বাড়ির লুকে থাকা লাগবে, কথা জোরে বলেন না কেন? এরকম হবে, কারণ তুমি ঈমানের ওপর অনল অবিচল আসো। ঈমানের ওপর থাকলে তোমার বিরুদ্ধে অপবাদ আসবে। ভাত খাইতে বসছি, ভাত খাইতে দেওয়া হয় নাই, ভাত ছেড়ে দৌড় দিয়ে পালাতে হয়েছে। আমার গ্রামের লোক, আমি যেই জায়গায় বাস করি, তারা সাক্ষী, আমার জীবনের মূল বয়স 24টি বছর কেটে দিলাম, তারা সাক্ষী। আজ পর্যন্ত কোনোদিন আলহামদুলিল্লাহ আমার দোষ থাকলেও ধরার মতো কোনো দোষ তারা আমাকে আজ পর্যন্ত দিতে পারে নাই। অথচ আমাকে বলা হয়েছে আমি জঙ্গি, আমি মৌলবাদ, আমি সন্ত্রাস, আমি রাজাকার, কথা বলেন না কেন? এত বড় বড় মিথ্যা অপবাদ দিয়েছে। ভাত খাইতে বসছি, আমার সেক্রেটারি সাক্ষী, লোকমা মুখে দিয়েছি রে ভাই, আর খাওয়া হয় নাই, ফেলে দিয়ে দৌড় দিয়ে চলে যাওয়া লেগেছে, খাইতে দেয় নাই। ঠিক ঈমানের উপর যখন আপনি থাকবেন এরকম অত্যাচার আসবে, কথা জোরে বলেন না কেন? এইরকম আসবে। বিবি আসিয়া বললেন শোনো, তোমার প্রতি কোনোদিন ঈমান আনতে পারি না। এবার বিবি আসিয়ার পেট ঠেকে গেছে, জুলুমের মাত্রা এতটা বেড়ে গেছে, সহ্য করতে পারছে না। এবার দোকানে হাত তুলছে, দেখেন রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া نجني من فرعون وعمله ونجني من القوم الظالمين মালিক আল্লাহ, আপনার প্রতি ঈমান এনেছি, আপনি নিজে পুরস্কৃত করতে চেয়েছেন, আমি দুনিয়াতে জান্নাতুল ফেরদাউসটা দেখতে চাই। ও আমার মা বোন, আপনাদের জন্য ওয়াজটা বেশি হয়ে গেছে, জান্নাতুল ফেরদাউস দেখতে চাই। আল্লাহ জিবরাইলকে বললেন যান জান্নাতুল ফেরদাউস হাতের তালুতে নেন। আসিয়া আমার কাছে জান্নাত চাইছে, আপনি জান্নাতটা তারে দিয়ে দেন। আমার প্রিয় ভাই, ফেরাউন চলে আসছে, এবার গ্রেফতার করবে, ধরবে। হামান রে, কে বানালো এত সুন্দর রাস্তা রে? বলে আপনি বলে দেন আমি বানাইছি। যখন বলবে উদ্বোধন করতে বলবে, আপনি উদ্বোধন করবেন, এরপরে খেলা হবে। এই উঠলে কেন ছেলে? বসো 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 বসো। সোনামণিরা যায় না, যায় না, সোনামণি বসো, সোনামণি সোনামণি। কথা বলে না কেন? কথা বলে না, এরা বোঝে না।